বন্ধুরা, যখন আমরা আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীর কল্পনা করি তখন মনে অসংখ্য প্রশ্নের ঝড় ওঠে। সেই সময় কেমন ছিল? চারপাশে শুধুই আগ্নেয়গিরির আগুন জ্বলছে, আকাশ ধোঁয়া দিয়ে ভর্তি, আর পৃথিবীতে কোনো মানুষ ছিল না। এত বিশাল ডাইনোসর কোথা থেকে এসেছে? তারা কি সমুদ্রের গভীরতা থেকে বেরিয়েছিল, নাকি আগুন আর ছাইয়ের ঝড়ের মধ্যেই জন্ম নিয়েছিল? ছোট ছোট সর্পজাতীয় প্রাণী কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীতে রূপান্তরিত হলো? ডাইনোসরদেরও কি ডানা ছিল? এমন কোনো রহস্য ছিল কি পরিবেশে যা তাদের এত বড় এবং শক্তিশালী করে তুলেছিল? তাদের বিশালকার রহস্য কি তাদের হাড়ের মধ্যে লুকিয়েছিল? প্রতিটি ডাইনোসর কি শিকারী ছিল, নাকি কেউ কেউ এত শান্ত ছিল যে তারা ফুলের বীজ খেত? তারপর কোন রহস্যময় ঘটনা ঘটেছিল যা এই মহাশক্তিশালী প্রাণীদের এক মুহূর্তে শেষ করে দিল? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ডাইনোসর আজও কি কোনো না কোনো রূপে আমাদের মধ্যে রয়েছে? চলুন আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই রহস্যময় এবং বিস্ময়কর সত্যের চাদর উন্মোচন করব যা কোটি কোটি বছর ধরে পৃথিবীর ইতিহাসে লুকানো ছিল। বন্ধুরা, এমন ডকুমেন্টারি তৈরিতে আমাদের ঘন্টার পর ঘন্টা গবেষণা করতে হয়, আর আপনাদের সাবস্ক্রাইব করতে মাত্র 1 সেকেন্ড লাগে। তাই ভালোবাসা দেখান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও এমন গল্প আনতে সাহায্য করুন। চলুন এখন আমরা অনেক দূরে ফিরে যাই, প্রায় 450 কোটি বছর আগে, পৃথিবীতে যেখানে জীবনের কোনো চিহ্নই ছিল না। এমন একটি পৃথিবী যা আজকের থেকে একেবারেই ভিন্ন। তখন পৃথিবী ছিল ফুটন্ত আগুনের বলের মতো। চারপাশে আগ্নেয়গিরি বিস্ফোরিত হচ্ছিল, লাভার নদী বইছিল এবং আকাশ ধোঁয়া আর ছাই দিয়ে ভর্তি। বৃষ্টি হতো না, না সমুদ্র ছিল, না গাছ, না প্রাণী, শুধু আগুন, ধোঁয়া আর ঝড়। হাজার হাজার বছরের মধ্যে ধীরে ধীরে বৃষ্টি এই ফুটন্ত পৃথিবীকে ঠান্ডা করতে শুরু করে। বৃষ্টি এত দীর্ঘকাল ধরে চলল যে বিশাল মহাসাগর তৈরি হলো। কিন্তু তখনও বায়ুমণ্ডল শ্বাস নেওয়ার উপযুক্ত ছিল না। বাতাসে প্রচুর কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং বিষাক্ত গ্যাস ছিল। মৌসুম প্রায় শূন্য ছিল। সেই মহাসাগরে একটি চমক ঘটল। জীবনের বীজ জন্ম নিল। ছোট ছোট জীব, মাইক্রো অর্গানিজমস পানিতে ভেসে বেড়াতে লাগলো। এদের মধ্যে কিছু, যেমন সায়ানোব্যাকটেরিয়া, ধীরে ধীরে বাতাসে অক্সিজেন ছাড়তে শুরু করলো। এটাই সেই পরিবর্তন যা পৃথিবীর চেহারা বদলে দিল। অক্সিজেন বৃদ্ধি পেল, জীবন জটিল হয়ে উঠল, গাছপালা জন্ম নিল, বিশাল জঙ্গল তৈরি হলো এবং পরিবেশ বসবাসযোগ্য হলো। লাখ লাখ বছর পরে এমন সময় এলো যখন পৃথিবী প্রস্তুত ছিল সেই মহাকায় প্রাণীদের, যাদের আজ আমরা ডাইনোসর নামে জানি। প্রায় 23 কোটি বছর আগে ট্রায়াসিক যুগে প্রথম ডাইনোসর প্রকট হলো। শুরুতে তারা খুব ছোট ছিল, কিছু এত ছোট যেমন গেঁদা, দ্রুত দৌড়াতে এবং শিকার করতে সক্ষম। ধীরে ধীরে লাখ লাখ বছরে প্রকৃতি তাদের আকার, শক্তি ও বৈচিত্র্য তৈরি করতে শুরু করলো। কিছু ডাইনোসর ঘাস খেত, যারা বিশাল শরীর নিয়ে চলত, আর কিছু শিকারী হয়ে গেল। ধারালো নখ আর দাঁতের সাহায্যে সময়ের সাথে সাথে ডাইনোসরের রাজত্ব বিস্তৃত হলো। জঙ্গল থেকে সমতল, হ্রদ থেকে পাহাড়, সব জায়গায় তাদের প্রভাব ছড়িয়ে পড়ল। তাদের খাবারের প্রয়োজন, স্থান প্রয়োজন এবং শক্তি প্রয়োজন। প্রকৃতি তাদের যা কিছু শাসক হবার জন্য দরকার তা দিল। বন্ধুরা, এখন গল্পে আসে বড় মোড়। ধীরে ধীরে ডাইনোসর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীতে রূপান্তরিত হলো। যেমন আজ মানুষ প্রভাবশালী, কিন্তু এটা শুধুই শুরু, কারণ আগামী যুগে এদের আকার, শক্তি ও রহস্যময়তা আরও বৃদ্ধি পাবে। পৃথিবীতে জীবন দ্রুত পরিবর্তিত হচ্ছিল। ছোট ডাইনোসর এখন বিশাল হয়ে উঠল। গাছপালা জঙ্গলে আকাশ স্পর্শ করতে লাগলো। ডাইনোসর আকাশের ছোঁয়াজনক করার মতো উচ্চতায় চলে এলো। এটি ছিল বিশালতার যুগ। জুরাসিক যুগে কিছু ডাইনোসর তাদের আকারে ইতিহাস সৃষ্টি করল। সবচেয়ে পরিচিত নামগুলির মধ্যে ব্রাকিওসরাস অন্যতম, প্রায় 85 ফুট লম্বা আর 40 টন ওজনে। এটি চলন্ত প্রাসাদের মতো। কিন্তু থামুন, যখন মনে হলো ব্রাকিওসরাস সবচেয়ে বিশাল, তখন পৃথিবীতে এলো টাইটানোসরাস। এত বিশাল যে যদি একটি মাঠে শুয়ে পড়ে, পুরো ফুটবল মাঠ তার নিচে চাপা পড়ে যাবে। এদের দীর্ঘ গলা সরাসরি উঁচু গাছের শীর্ষ থেকে খাবার তুলতে সক্ষম, যেমন আজ কেউ আকাশচুম্বী ভবন থেকে ফল তুলছে। এদের বিশাল আকার কোনো কাকতালীয় নয়, এটা ছিল সুরক্ষার কৌশল। শিকারি থেকে বাঁচার জন্য, খাবারের জন্য, উঁচু গাছে পৌঁছানোর জন্য এবং পৃথিবীতে তাদের রাজত্ব বজায় রাখার জন্য। কল্পনা করুন একটি শান্ত জঙ্গলে দূর থেকে টাইটানোসরাসের পদচ্ছাপের আওয়াজ, যেন পৃথিবী নিজেই শ্বাস নিচ্ছে। তাদের একটা চলাফেরায় গাছ নড়ে যায় এবং মাটিতে ধুলোর মেঘ ওঠে।
এটি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বিশাল প্রাণীর স্বর্ণযুগ। কিন্তু প্রত্যেক স্বর্ণযুগের মতো এ যুগেরও শেষ নির্ধারিত ছিল। প্রায় 66 কোটি বছর আগে মহাবিশ্বের নীরবতাকে চিরে এক মহাবিনাশী অতিথি পৃথিবীর দিকে এগিয়ে এলো। একটি বিশাল অ্যাস্ট্রয়েড 10 থেকে 15 কিলোমিটার ব্যাসার্ধের, গতিবেগ প্রায় 70,000 কিলোমিটার ঘন্টা। এত দ্রুত যে আকাশে এটি দেখতে পেলে কয়েক সেকেন্ডেই সব শেষ হয়ে যাবে। এর আঘাতে মেক্সিকোর ইউকাটান প্রয়দ্বীপে বিশাল বিস্ফোরণ হলো। হাজার হাজার কিলোমিটার এলাকায় আগুনে ধ্বংস। পৃথিবী কেঁপে উঠল। সুনামির ঢেউ 1000 ফুট উঁচু। জঙ্গল, পাহাড়, নদী সব নিয়ন্ত্রণ হারালো। ডাইনোসরের রাজত্ব করা অঞ্চল আগুনে ভস্মীভূত হলো। কিছু ডাইনোসর মুহূর্তে ধ্বংস হলো, কিছু দূরবর্তী এলাকায় বেঁচে ছিল, কিন্তু শীঘ্রই তাদের মৃত্যু অন্ধকার আর ঠান্ডা আবিষ্কার করল। এই ছিল ক্রিটেশিয়াস পেলিওজেন মহাবিনাশ, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মাস এক্সটেনশন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন সেই দিন পৃথিবী জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায় লিখল। লাখ লাখ বছর রাজত্ব করা ডাইনোসর শেষ পর্যন্ত হেরে গেল একটি ছোট কিন্তু ধ্বংসাত্মক মহাজাগতিক পাথরের কাছে। কিন্তু প্রশ্ন আসে, ডাইনোসর কি সত্যিই পুরোপুরি শেষ হয়ে গেল? যদি খেয়াল করে দেখেন, তাদের বংশধর আজও থাকতে পারে। হ্যাঁ, আমাদের চারপাশে উড়তে থাকা পাখি হিসেবে। বিজ্ঞানী গবেষণা থেকে জানা গেছে, ডাইনোসরের একটি শাখা থেরোপডস, যা টিরেক্সের মতো শিকারীও অন্তর্ভুক্ত ছিল, সময়ের সাথে ছোট হয়ে পাখিতে রূপান্তরিত হয়েছে। তাদের হাড়ের গঠন, পা, এমনকি ডিমও আজকের পাখির সাথে মিল আছে। ডাইনোসর যারা বেঁচে ছিল তারা নিজেদের রূপান্তর করলো এবং আজও আমাদের আকাশে জীবিত আছে। প্রতিদিন তাদের উড়ানে জীবন কখনো হার মানে না তা মনে করায়। বন্ধুরা, ডাইনোসরের মহাকাব্যিক গল্প এখানেই শেষ নয়। পৃথিবীর ক্ষত ধীরে ধীরে পূরণ হতে লাগলো। পাহাড়ে আবার সবুজ ফিরে এলো। নদী পুনরায় গান গাইতে লাগলো। সমুদ্র তার ঢেউয়ের সঙ্গে জীবনের সুর বাজাতে লাগলো। পরিবর্তিত আবহাওয়ার মাঝে ছোট স্তন্যপায়ী প্রাণী, যা প্রথমে ডাইনোসরের ছায়ায় লুকিয়ে বেঁচেছিল, এখন সাহসী হয়ে খোলা মাঠে দৌড়াতে লাগলো। তারা ছোট, দুর্বল, কিন্তু তাদের কাছে ছিল জীবিত থাকার অসাধারণ ক্ষমতা। তারা দ্রুত শেখে, দ্রুত পরিবর্তিত হয় এবং পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়। এই ছোট ছোট জয়ই ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনের ভিত্তি স্থাপন করেছিল। সময় চলতে থাকলো। হাজার হাজার বছর কেটে গেল। কিছু প্রাণী গাছে উঠল, কিছু পৃথিবীতে দৌড়াতে লাগলো, আর কিছু দাঁড়িয়ে আকাশ এবং স্বপ্নের দিকে তাকাতে শুরু করলো। এই ছোট প্রাইমেটদের মধ্যে একদল পরবর্তীতে অনলোপিথেকাস নামে উদয়মান হলো, যা কিছুটা মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ নয়। তারা সরল পাথর দিয়ে হাতের জন্য যন্ত্র তৈরি করতে লাগলো, শিকারীর কৌশল ভাবতে লাগলো। ধীরে ধীরে তাদের মস্তিষ্ক বিকশিত হলো। সময় কেটে গেল, আর একদিন পৃথিবীতে প্রথমবার একটি প্রাণী দাঁড়ালো যে শুধু বাঁচতে শিখল না, চিন্তাও করতে শুরু করলো। এটাই মানব বিকাশের বিস্ময়কর শুরু। একটি যাত্রা যা প্রাচীন গুহা থেকে শুরু হয়ে আজকের বিশাল শহর এবং মহাকাশে পৌঁছেছে। বন্ধুরা, পরবর্তী ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে একটি সাধারণ প্রাণী, যা একসময় জঙ্গলে প্রাণীর ভয়ে লুকিয়ে বেঁচেছিল, পরবর্তীতে পুরো গ্রহের শাসক হয়ে উঠল।